আমরা যাচ্ছি কেওনঝড়, উড়িষ্যার। অনেকটাই উঁচু, রাস্তাটা কি সুন্দর, দারুণ রাস্তা। নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আমরা যাচ্ছি কেওনঝড়, উড়িষ্যার। বর্ধমান থেকে আমরা বেরিয়েছি। বর্ধমান থেকে ভায়া আরামবাগ একটা রোড আছে, যেটা গুগল ম্যাপে দেখাচ্ছিল। সময় মোটামুটি একই লাগে। ওই রাস্তাটা আমার জানা আছে, রাস্তাটায় প্রচুর স্পিড ব্রেকার আছে, যার জন্য ওই রাস্তাটা আমরা অ্যাভয়েড করেছি। আমরা যাচ্ছি ডানকুনি, ধুলাগড়, ডেবরা হয়ে খড়গপুর থেকে আমরা লোধাশুলি হয়ে, মানে যেটা জঙ্গল, খাস জঙ্গল লোধাশুলি, সেখান দিয়ে আমরা যাচ্ছি। মোটামুটি ম্যাপে যা দেখাচ্ছে 9 ঘন্টা মতন সময় লাগবে। এখন প্রায় 8:30 মতন বাজে। দেখা যাক, চলুন আপনারাও আমাদের সঙ্গে সঙ্গী হন। বেস্ট অফ লাক। আমরা ডানকুনি টোল প্লাজা ছাড়িয়ে এসেছি। ডানকুনি টোল প্লাজা ছাড়িয়ে এসে এখন আমরা খড়গপুরের দিকে যাচ্ছি। সামনে আসছে ধুলাগড় টোল প্লাজা। ধুলাগড় পড়বে, তারপরে আমরা ঢুকে যাব কোলাঘাট। কোলাঘাটে আমাদের দাঁড়ানোর পরিকল্পনা নেই। আমরা ডানকুনিতেই একটু চাটা খেয়ে নিয়েছি, আর ব্রেকফাস্ট আমাদের সঙ্গেই আছে। আমরা এখন এসে গেছি ধুলাগড় টোল প্লাজা। এরপরে আসছে কোলাঘাট সামনে। কোলাঘাটের পর ডেবরা টোল প্লাজা আসবে। তারপরে খড়গপুরে থেকে রাস্তাটা ভাগ হয়ে গেছে। সোজা রাস্তা যেটা, সেটা বালাসোর হয়ে ভুবনেশ্বরের ওই দিক দিয়ে চলে গেছে। আমরা বাঁদিকে বেঁকে আবার সেটা ডাইনে ফ্লাই করে চলে যাচ্ছে। যে রাস্তাটা মুম্বাই রোড, সেই রাস্তাটা ধরে যাব। ওই দিকের রাস্তায় বেশিরভাগটাই এশিয়ান হাইওয়ে নেটওয়ার্ক 46-এর আন্ডারে। ন্যাশনাল হাইওয়ে 49 ধরে আমাদের যেতে হবে। ওদিক দিয়ে গিয়ে আমরা লোধাশুলি হয়ে খাস জঙ্গল যেটা, সেটা দিয়ে গিয়ে শর্টডিহার পরেই তারপরে আমরা ঝাড়খণ্ডে ঢুকে যাব। ঝাড়খণ্ডের খানিকটা অংশের ওপর দিয়ে রাস্তাটা গেছে। বহরাগোড়া থেকে আমরা যোশীপুর বাংরিপোষি হয়ে আমরা কেওনঝড় পৌঁছাবো। এখানে আমরা দাঁড়িয়েছি, একটু কফি ব্রেক নিচ্ছি। জাস্ট ডেবরা টোল প্লাজার একটু আগে কফি খেয়ে আবার আমরা স্টার্ট করব। ডেবরা থেকে খড়গপুর বেশি দূর নয়, সম্ভবত 18 কিলোমিটার। তারপরে খড়গপুর থেকে আমরা বেঁকে যাব। আপনারা সঙ্গে থাকুন। এসে গেছি ডেবরা টোল প্লাজা। তো আমাদের পরিকল্পনা আছে যে বহরাগোড়ায় আমরা গাড়িতে আবার ট্যাঙ্ক ফুল করে নেব, কারণ ঝাড়খণ্ডে পেট্রোলের দাম একটু কম। আমাদের এখানকার তুলনায় প্রায় লিটারে 6 টাকা করে কম পড়ে। আবার আসার সময়ও একই পরিকল্পনা আছে, দেখা যাক।
ডেবরা টোল প্লাজা কাছেই, এখান থেকে 18-20 কিলোমিটার মাত্র রাস্তা। সেখানে গিয়ে খড়গপুরে আমরা বেঁকে যাব বাঁদিকে বেঁকে ওই রাস্তাটাই প্রায় সার্কুলার রাস্তা হয়ে একটা ফ্লাইওভারের ওপর দিয়ে চলে গেছে ডান দিকে, আর সোজা রাস্তাটা বালাসোরের দিকে গেছে, পুরীর দিকে। অল্টারনেটিভ রুট আছে, যেটা কেউ গেছেন, আমি দেখেছি শুনেছি, যেটা হচ্ছে স্ট্রেট বালাসোরের দিকে এগিয়েই পানিকলি যেটা আছে, পানিকলি ওড়িশার, সেখানে একটা টোল প্লাজাও আছে। পানিকলি থেকে কেওনঝড় একটা হাইওয়ে আছে, সেখান দিয়েও কেউ যান, তবে তাতে সময় বেশি লাগে। রাস্তাটা খুব ভালো এবং ড্রাইভিংটাও খুব এনজয়েবল। আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে বেশ মোটামুটি গভীর জঙ্গলই বলা যায়। এই কেওনঝড় আবার কেন্দুঝড় নামেও পরিচিত। এই কেওনঝড় আর কেন্দুঝড় একই, এটা নতুন নামকরণ। এই কেওনঝড় জেলাটা, এই জেলায় প্রচুর পরিমাণে খনিজ পদার্থ পাওয়া যায়। খনিজ পদার্থে খুব সমৃদ্ধ, যার মধ্যে অন্যতম হচ্ছে ম্যাঙ্গানিজ এবং ক্রোমিয়াম। এটা এইখানে প্রচুর পাওয়া যায়। এই কেওনঝড় জেলার 30%-এরও কিছু বেশি জায়গা অত্যন্ত গভীর জঙ্গল। এখানে আরেকটা অদ্ভুত জিনিস, যেটা পৃথিবীর মধ্যে সবথেকে পুরনো যে রক ফরমেশন, সেটা এখানে আপনারা দেখতে পাবেন, এবং যেটা এই কেওনঝড় জেলার 100 স্কোয়ার কিলোমিটার জায়গা জুড়ে এই ওল্ডেস্ট রক ফরমেশনটা রয়েছে। কাজেই ভৌগোলিক দিক থেকে কেওনঝড়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা। আমরা ক্রমশ এগিয়ে চলেছি। আপনারা দূরে দেখতে পাচ্ছেন পাহাড়ের রেঞ্জ, হালকা হালকা দেখা যাচ্ছে। কতটা স্পষ্ট দেখতে পাচ্ছেন আমি জানি না, তবে গাড়ি থেকে খুবই অসাধারণ লাগছে, খুব ভালো লাগছে। এবং এই রাস্তা অত্যন্ত স্মুথ, কোনো রকম পটহোলস বা কিছু পাবেন না এখানে। এতটুকুও খারাপ রাস্তা নেই, কোনো প্যাচওয়ার্ক নেই, ট্রাফিক খুব মিনিমাম, খুব রিল্যাক্সড হয়ে এখানে চালাতে পারবেন। এখানে মোটামুটি 75 থেকে 80, 82, 85-র মধ্যে স্পিড রাখছি। অনেক গাড়ি দেখছি যে খুব বেশি স্পিডে যাচ্ছে, তা আমরা এই মোটামুটি অ্যাপ্রক্সিমেট 80টাই আমাদের ভালো লাগে। 80 কিলোমিটার স্পিডে যথেষ্ট গাড়ির উপরে কন্ট্রোল থাকে।
সামনে আরো স্পষ্ট হচ্ছে। আমরা এগিয়ে চলেছি। সামনের দৃশ্যটা দেখুন কি অসাধারণ, সুন্দর পাহাড়ের রেঞ্জ, এবং এই রকম রেঞ্জ আপনি চারদিকে তাকালে চারদিকেই দেখতে পাবেন। আর এই রাস্তায় আগাগোড়া একদম কেওনঝড় পর্যন্ত মাত্র একটা দুটো ডাইভারশন আছে, তাও খুব অল্প। বাদবাকি আগাগোড়া পুরো রাস্তাটাই অত্যন্ত ভালো। অনেক উঁচু পাহাড়, থেকে বোঝা যাচ্ছিল না, অনেকটাই উঁচু। রাস্তাটা কি সুন্দর। দারুণ রাস্তা। দেখুন এই যে পাহাড়, এখানে কিছু পাথর দেখতে পাচ্ছেন, যেটা বলছিলাম যে ওল্ডেস্ট রক ফরমেশন, সেটা এই কেওনঝড় জেলায় আপনারা দেখতে পাবেন। আমরা এই বাংরিপোষি রাস্তায় এখন চলেছি। এটা একটা ঘাটি রোড। এই কেওনঝড়টা মোটামুটিভাবে ছোটনাগপুর মালভূমির শেষ প্রান্ত, পূর্বঘাট পর্বতমালা যেটা ইস্টার্ন ঘাটস, সেইটা জাস্ট শুরুর আগ মুহূর্তে এইরকম একটা জায়গায় এটা রয়েছে। এটা আমরা বাংরিপোষিতে যাচ্ছি, বাংরিপোষির ওপর দিয়ে। এখন রাস্তাটা ক্রমশ ওপরে উঠছে। এখানে স্পিড লিমিট মোটামুটি 40 করা আছে। এখানে রাস্তাটা যখন একটু সোজা পাওয়া যাচ্ছে, অনেক স্থানীয় গাড়ি দেখছি বেশ স্পিডে তারা যাচ্ছে। আমরা মোটামুটি ওই 40, 50, 55 এর মধ্যেই রাখছি। কখনো আরও স্লো করতে হচ্ছে যখন কোনো বেন্ট আসছে। কিছু শার্প বেন্ট এখানে আছে, সেখানে সাবধান হতেই হচ্ছে। তবে এখানে হাই স্পিডে গাড়ি গেলেও একটা জিনিস কি, যেটা NH-16 যেটা আমরা পুরী বেঁচে এসছি, সেখানে যেরকম সার্ভেইলেন্স আছে গাড়ির স্পিডকে ট্র্যাক করার, এখানে সেটা নেই। জাস্ট সাইনবোর্ড হিসেবে দেয়া আছে স্পিড লিমিট 40 কিলোমিটার্স। এখানে একটা মন্দির আছে, কি মন্দির জানি না। আপনারা এই রুটে এলে পরে এই জায়গাটায় আপনারা চেষ্টা করবেন কোনো ব্রেক না নেওয়ার। এই রাস্তায় দেখছি হনুমানের উপদ্রব খুব বেশি, যার জন্য এইখানটায় না নামাই ভালো। বা নামলেও মোটামুটি একটু কিছু লোক সমাগম আছে, এরকম জায়গা দেখে খুব সাবধানে নামবেন। তবে না নামলেই ভালো হয়। এখানে আমাদের পুরো রাস্তাটা দেখে সেটাই মনে হলো। রাস্তাটি পুরোপুরি চড়াই উতরাই, কখনো উঠছি কখনো নামছি। ভিউ অসাধারণ। এখন সবকিছু জঙ্গলকে, এই জঙ্গলটা মনে ছাপিয়ে গেছে না, প্রচুর জঙ্গল। কিছু শার্প হেয়ারপিন পেন্ট আছে, দেখুন আপনারা দেখতে পাচ্ছেন। রাস্তা অত্যন্ত স্মুথ। এখানকার রাস্তার মেনটেনেন্স খুব ভালো, এটা স্বীকার করতেই হয়। লাইন দিয়ে ট্রাক যাচ্ছে। এইসব জায়গায় ওভারটেক নট অ্যালাউড সাইনবোর্ড দেয়া আছে, তবুও কিছু করার নেই। একটু দেখে শুনে সাবধানে ওভারটেক করতে হবে, না হলে বিপদের সম্ভাবনা। কারণ ট্রাক এই রাস্তায় যে স্পিডে যাচ্ছে, তার পেছন পেছন যাওয়া খুব সমস্যা।
আর এই রাস্তায় আপনারা মাঝে মাঝে একটা সাইনবোর্ড দেখতে পাবেন, হাতির ছবি আঁকা আছে এবং সেখানে লেখা আছে এলিফ্যান্ট জোন। এই দিকটায় এই জঙ্গলে প্রচুর হাতি আছে, যারা মোটামুটি এই রাস্তার অনেকটা অংশ জুড়েই একদম কেওনঝড় পর্যন্ত, শুধু এই বাংডিপোশির কথাই বলছি না, তারা রাস্তা পারাপার করে। যার জন্যে এখানে সতর্কীকরণ হিসেবে বন দপ্তর কিছুটা পরপর 100-150 মিটার পরপর একটা করে সাইনবোর্ড লাগিয়ে রেখেছে যে এলিফ্যান্ট করিডোর। হাতির একটা ছবি আঁকা আছে, তার নিচে লেখা এলিফ্যান্ট জোন, এলিফ্যান্ট করিডোর ইত্যাদি। আমরা বাংডিপোশির জঙ্গলের ভেতর দিয়েই যাচ্ছি। এখানে রাস্তাটা সিঙ্গেল হয়ে গেছে, যেহেতু ঘাটি রোড, পাহাড়ি রাস্তা। আপনারা যারা লং ড্রাইভ করতে ভালোবাসেন, প্রায় করেন, এদিক ওদিক যান, অনেকে কেওনঝড় এসেছেন অবশ্যই। যারা আসেননি বলবো কেওনঝড় অবশ্যই একবার ঘুরে যাবেন, খুবই ভালো লাগবে। এখানে যেমন আপনারা ড্রাইভিং এনজয় করতে পারবেন, সেই রকম চারিদিকে দৃশ্যাবলী অত্যন্ত ভালো লাগবে। কখনো খুব গভীর জঙ্গল, তারপরে জঙ্গল সামান্য একটু হালকা হতে দেখতে পাবেন চারিদিকে পাহাড়ের রেঞ্জ, সব মিলিয়ে অনবদ্য এক কথায়। এখন আমরা একটু নিচের দিকে নামছি। এই রাস্তায় চড়াই উতরাই আছে। এই বাংডিপোশির রাস্তাটা সত্যি এনজয় করার মতন রাস্তা। কিছু লোকাল গাড়ি আছে এখানে যারা একটু বেশি স্পিডে চালাচ্ছে, যদিও স্পিড লিমিট 40। আমরাও সবসময় 40-এ রাখতে পারছি না, কখনো কখনো 50-55 চলে যাচ্ছে। তবে যতটা সম্ভব চেষ্টা করছি একটু স্লো স্পিডেই চালাতে, কারণ যে কোনো সময় টার্ন এসে যেতে পারে। আর এলিফ্যান্ট তো ছবি দেয়াই দেখতে পাচ্ছেন, আপনারা দেখেছেন হয়তো, নজর করলে দেখতে পাবেন। যার জন্য আমরা একটু স্লো যাচ্ছি, অন্তত এই স্ট্রেচটা। এরপরে গিয়ে এই ঘাটি রাস্তা শেষ হয়ে যাবে, তখন আবার আমরা 4 লেন হাইওয়ে পেয়ে যাব, তখন তো চালানোই যাবে। খুবই সুন্দর রাস্তা, রৌদ্র ছায়া, চারিদিকে মাউন্টেন রেঞ্জ, ট্রাফিক খুব কম, মাঝে মাঝে এক আধটা গাড়ি যাওয়া আসা করছে। নিশ্চিন্তেই চালাচ্ছি, এনজয় করছি। এই বাংডিপোশির রাস্তা প্রায় এই স্ট্রেচটা আমরা কমপ্লিট করে এসেছি, আর সামান্য কিছু বাকি আছে। পরে আমরা উঠে যাব, আবার 4 লেন হাইওয়ে পাবো।
এইখান থেকেই পেয়ে যাব। এই দেখতে পাচ্ছি সামনেই, এইখান থেকে রাস্তাটা আবার 4 লেন হয়ে গেল। আমরা এখনো NH49 দিয়েই যাচ্ছি, ন্যাশনাল হাইওয়ে 49 যেটা। এখনো 3টে বাজেনি। আমরা যা দেখেছিলাম গুগল ম্যাপে 427 কিলোমিটার রাস্তা মোট বর্ধমান থেকে ছিল। তো আমরা মোটামুটি যেটা দেখেছিলাম যে 4:30 5টা নাগাদ, 5টার ভিতরে আমরা পৌঁছে যাব। তা এখন মনে হচ্ছে আমরা সেই টাইমের সঙ্গে তাল মিলিয়েই যাচ্ছি, হয়তো 4:30 নাগাদ পৌঁছে যেতে পারি। এই হাইওয়ে দেখুন কত সুন্দর এবং ট্রাফিক কত কম এখানে। শুধু ভিউটা দেখুন সামনের দিকে, অসাধারণ রেঞ্জ পাহাড়ের দেখতে পাচ্ছি। এখন গাড়ির একটু বাঁ দিকটার দিকে আমরা দেখতে পাচ্ছি, ডান দিকেও আছে। আর এই রাস্তায় তো প্রচুর কার্ভ আছে, যার জন্যে কখনো ডাইনে দেখছি, কখনো বাঁয়ে দেখছি, এদিকেও দেখতে পাচ্ছি। দেখুন একটু স্লাইট ফগি ওয়েদার, কতটা স্পষ্ট আপনারা দেখতে পাচ্ছেন জানি না। সূর্য ক্রমশ হেলে পড়ছে পশ্চিম আকাশে। সামনেও একটা খুব সুন্দর রেঞ্জ দেখতে পাচ্ছি, ডান দিকেও রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। হালকা হালকা খুব সামান্য ছেঁড়া ছেঁড়া মেঘ রয়েছে, যেগুলো আস্তে আস্তে লাল রঙে রাঙিয়ে উঠছে। সব মিলিয়ে অসাধারণ বলবো, অসাধারণ। সব মিলিয়ে খুব সুন্দর রাস্তা, অত্যন্ত স্মুথ, কোনো প্যাচওয়ার্ক পাইনি, কোনো পটহোলস পাইনি আগাগোড়া এতটা রাস্তায়। প্রায় 430 কিলোমিটার, ওই 430-35ই হবে হয়তো। সামান্য খুব ছোট ডাইভারশন একটা দুটো আছে, এছাড়া আগাগোড়া পুরো রাস্তা খুব সুন্দর। দেখতে পাচ্ছেন পাহাড় একদম সামনে, জঙ্গল, দিগন্ত বিস্তৃত রেঞ্জ। আমাদের হোটেল বুকিং আছে উড়িষ্যা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের, OTDC, পান্থনিবাস কেওনঝর। আমরা ওয়েবসাইট থেকে বুক করেছিলাম। এটা GST বাদে 2500 টাকা করে পার ডে ভাড়া, ইনক্লুডিং GST 2800 টাকা মতন পার ডে। আমরা 3 দিন ওখানে থাকবো, 3টে নাইট। সেখান থেকে আমরা সাইট সিইংগুলো করব। এখানে সাইট সিইংয়ের যেটা দেখলাম ম্যাপে, সমস্ত এগুলো চেক করে দেখেছি যে কেওনঝড়ের OTDC যে পান্থনিবাস আছে সেখান থেকে এক একটা সাইট অনেকটা দূরে দূরে, বেশ দূরে দূরে সাইটগুলো। কোনোটা 50-52 কিলোমিটার, কোনোটা 70 কিলোমিটার, কোনোটা 40 কিলোমিটার, মানে যথেষ্ট দূরে দূরে। কাজে একটা দিনে খুব বেশি স্পট আপনারা কভার করতে পারবেন না। সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ছে, ক্রমশ আকাশটা লালচে হয়ে উঠছে। এর মধ্যে এইরকম রাস্তা আমরা চলেছি, খুব ভালো অভিজ্ঞতা। আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে এই রাস্তার ধারেও কিন্তু ওই রকম ছোট ছোট প্লাকার্ড দেওয়া আছে, যেগুলো এলিফ্যান্ট করিডোর বলে মার্ক করা আছে। আমরা মোটামুটিভাবে প্রায় কেওনঝড়ের অনেকটাই কাছে চলে এসেছি। এখান থেকে হয়তো আর 60-70 কিলোমিটার বা তারও কম।
দেখুন রাস্তাটা এখানে একটু জিগজ্যাগ রাস্তা আছে। এখানে দাঁড়িয়ে একটু এই সাইডের ছবি তুললাম। আবার আমরা এগোতে শুরু করলাম। আজকে আশা করছি আমরা ওই 4:30 পৌনে 5টার মধ্যেই আমরা ঢুকে যাব আমাদের হোটেলে। আজকে তো আর কিছু হবে না, আগামী 3 দিন 3টে নাইট আমরা থাকছি। আমরা সেই সময় যতটা পারবো সাইট সিইংগুলো করব। কেওনঝড়ে দেখার জায়গা বলতে মানে অন্তত 20টা স্পট আমি এনেছি। কোনোভাবেই 3 দিনের মধ্যে সেগুলোকে কভার করা সম্ভব না, কারণ এক একটা দূরত্ব, একটার থেকে আর একটা দূরত্ব অনেক বেশি। যে আপনি একটা রুটে 100 কিলোমিটার গেলেন, তার মধ্যে আপনি 5টা স্পট পেয়ে গেলেন এমনটা নয়। বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে গোটা কেওনঝড় জেলা জুড়ে রয়েছে। 2-1টা ময়ূরভঞ্জ জেলায় পর্যন্ত আছে, যেগুলো কেওনঝড় থেকে কভার করা যায়। খুব একটা বেশি স্পট কভার করা যাবে না, যতটা সম্ভব আমরা করব। এইখানে রাস্তাটা আমাদের একটু চেঞ্জ করতে হচ্ছে। আমরা ওই হাইওয়েটা ছেড়ে একটা কানেক্টিং রাস্তায় ঢুকলাম। এইটা আমাদের আরেকটা হাইওয়েতে নিয়ে গিয়ে সেখানে মেশাবে। Turn left toward National Highway 49. Turn right onto National Highway 49. সেই হাইওয়েটার ধারেই হচ্ছে ওটিডিসি কেওনঝড় পান্থনিবাস। দেখুন এই জায়গাটায় এই যে ক্রসিংটা রয়েছে, এই সামনের হাইওয়েতে আমরা 200 লেফট meters. লেনটা Your ধরবো। destination will be on the left. এই রাস্তার ধারেই আমাদের হোটেল। Your destination is on the left. আমরা এসে গেছি আমাদের হোটেলে। এটা হচ্ছে এন্ট্রান্স ঢোকার। আমরা ঢুকে যাচ্ছি। আজকে আমরা পুরো রোড ট্রিপটাই আপনাদের কাছে কভার করলাম। এরপরের এপিসোডগুলোয় আপনারা এর বিভিন্ন সাইটগুলো দেখতে পাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং অল নোটিফিকেশন আইকনটি অন করে রাখবেন, যাতে আমরা কোনো ভিডিও দিলে আপনারা সেটা সঙ্গে সঙ্গে দেখতে পান। আমরা এখন চেক ইনের কাজটা করছি। এই হচ্ছে হোটেলের লাউঞ্জ। এখানে সুন্দর বসার জায়গা রয়েছে। লাউঞ্জটা যথেষ্ট প্রশস্ত, রিসেপশনের সঙ্গেই লাগোয়া এই লাউঞ্জ। এখানে একটা জিনিস দেখলাম যে এখানে যিনি ম্যানেজার আছেন বয়সে তরুণ, এবং অন্যান্য স্টাফ যারা আছেন এনারা অত্যন্ত কোঅপারেটিভ। খুবই ভালো লাগলো এদের ব্যবহার, এদের আতিথেয়তা খুব ভালো লেগেছে।
এখান থেকে সিঁড়ি উঠে গেছে উপরে। চেক ইনের কাজটা হয়ে গেছে, আমরা এসে গেছি আমাদের রুমে। রুমটাও খুব সুন্দর, যথেষ্ট খোলামেলা, যা যা অ্যামিনিটিস থাকা দরকার সবই আছে। শুধু ওয়াইফাইটা নেই, যদিও আমরা যখন বুক করি ওয়েবসাইটে দেখেছিলাম ফ্রি ওয়াইফাই, কিন্তু এখানে এসে ওনারা ম্যানেজার যেটা বললেন কতটা জাস্টিফাইড। উনি বললেন যে এখানে তো দেখতে পাচ্ছেন এইরকম ঘন জঙ্গল চারিদিকে, আমাদের ওটিডিসির যেটা নিয়ম সেখানে প্রত্যেকটা জায়গাতেই ফ্রি ওয়াইফাই আমাদের দেওয়ার কথা, কিন্তু আমরা দিতে পারছি না এই কারণে যে এখানে ব্রডব্যান্ড সার্ভিস প্রোভাইডার পাওয়া যাচ্ছে না, আমরা পাচ্ছি না। সত্যিই চারদিকে এত ডেন্স ফরেস্ট, এখানে সেইভাবে টাওয়ার ইনস্টলেশন বা আদার যে সমস্ত কাজগুলো, কেবল নিয়ে আসা ইত্যাদি, এগুলো সত্যি খুবই সমস্যা। এই সমস্যাটা এখানে পেলাম। এখানে টোটালি মোবাইল নেটওয়ার্কের উপরে নির্ভর করতে হচ্ছে। তো মোবাইল নেটওয়ার্ক মোটামুটিভাবে আমরা পেয়েছি, খুব খারাপ বলবো না। আমরা লাগেজ রুমে রেখে একটু হোটেলের বাইরেটায় এসছি। যেখানে দাঁড়িয়ে আছি জাস্ট আমার পেছনেই হচ্ছে গিয়ে হাইওয়ে, আর এই আমাদের হোটেল। এখানে বাঁদিকেও একটা কার পার্কিং আছে, আর এই যে উঁচু বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এর বেসমেন্টেও কার পার্কিং আছে। আমরা ওই বিল্ডিংয়ের বেসমেন্টে গাড়িটা রেখেছি। রাত্রেবেলায় আমাদের হোটেলের দৃশ্য। এখন জাস্ট সন্ধেটা হয়েছে আর কি, 6টা মতন বাজে। আমরা একটু চা এবং স্ন্যাক্স অর্ডার দিয়েছি। আজকে তো আর বিশেষ কিছু হবে না, এরপরে চাটা খেয়ে একটু ওয়েট করে আমরা একটু ডিনার করে আজকে আমরা শুয়ে পড়ব। খুব সুন্দর ছিমছামভাবে সাজানো চারদিকটা। এই যে পরের দিন সকালে আমরা ঘুম থেকে উঠে আমাদের সামনে একটা টেরাস, ওপেন টেরাস রয়েছে, সেখানটায় এসেছি। দেখতে পাচ্ছেন আমাদের হোটেলের সামনের যে হাইওয়েটা কালকে বলছিলাম, এই যে সেই হাইওয়ে, একদম ঠিক সামনে দিয়েই যাচ্ছে হাইওয়ে। এইখান থেকে চারিদিকে দৃশ্যাবলী অসাধারণ সুন্দর। এই দেখুন, এই হোটেলের এই যে খোলা জায়গাটা রয়েছে, এইটা হচ্ছে দোতলার ছাদ, সেখানে এই বসার জায়গাটা রয়েছে। কি সুন্দর লতানে গাছপালা দিয়ে চারদিকটার কত সুন্দরভাবে সাজানো, এটা দেখুন।
চারিদিকে দৃশ্য খুব সুন্দর, আর চারিদিকটাই এর পাহাড়ে ঘেরা, গভীর জঙ্গল আর পাহাড়। এই দেখুন, ওই যে দেখতে পাচ্ছেন পাহাড়, দেখতে পাচ্ছেন দূরে, দেখুন এর উপরে কত সুন্দর এই লতার গাছ দিয়ে সাজানো, পেছনে পাহাড়, এক কথায় খুব সুন্দর জায়গা। এবার এখানে ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি আছে, আমরা ব্রেকফাস্ট করে বেরোবো আজকে সাইট সিইংয়ে। এর পরের এপিসোডে আমরা দেখাবো যে আজকে আমরা কি কি দেখলাম, সেই সব স্পটগুলো অবশ্যই দেখাবো। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করছি। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন।